আচ্ছা, নয়েজের স্লাইডটার মধ্যে আমরা ব্যান্ডউইথ পড়ছিলাম, মনে আছে? ডেফিনেশন বলেন তো কি ছিল? হ্যাঁ, কতগুলা বিট পার সেকেন্ডে ট্রান্সমিট করতে পারে সেটাই হচ্ছে ব্যান্ডউইথ। আচ্ছা, আর যদি সিগন্যালের রেসপেক্টে যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে এভাবেও ডিফাইন করা যায়। হ্যাঁ, সো এই ডেফিনেশনটা কি বলে? এই ডেফিনেশনটা বলে হচ্ছে ব্যান্ডউইথ মানে বোঝাচ্ছে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিকে। সো রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি বা এই যে এখানে দেখেন লেখা আছে যে দুই ফ্রিকোয়েন্সির ডিফারেন্স, হ্যাঁ, ম্যাক্সিমাম আর হচ্ছে মিনিমাম, হাইয়েস্ট অথবা হাইয়েস্ট এবং লোয়েস্ট ফ্রিকোয়েন্সির যে ডিফারেন্স তাকেও ব্যান্ডউইথ বলে। সো অনেকভাবে আমরা ডিফাইন করতে পারি ব্যান্ডউইথকে, ঠিক আছে? সো মনে রাখবেন যে একটা সিগন্যালের হচ্ছে বিভিন্ন স্পেকট্রামে ভাগ করা হয়। হ্যাঁ, একটা থাকে হচ্ছে এই যে দেখেন মাঝখানে দুটো ছবি অলমোস্ট একই জিনিস, মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে সেন্টার ফ্রিকোয়েন্সি বলে বা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বলে। হ্যাঁ, তার দুই সাইডে সিগন্যালকে এই যে যদি আপনি চিন্তা করেন, এটা যদি এক্সিস চিন্তা করেন, তার দুই সাইডের যেই এগুলাকে বলে হচ্ছে ব্যান্ড বা সাইড ব্যান্ড। হ্যাঁ, দুই সাইডের ফ্রিকোয়েন্সিকে বলে হচ্ছে সাইড ব্যান্ড। তো রাইট সাইডে যারা থাকবে তারা হবে হচ্ছে আপার সাইড ব্যান্ড, মানে এদিকের ফ্রিকোয়েন্সি বেশি হবে, আর লেফট সাইডে যারা থাকবে তার ফ্রিকোয়েন্সি হবে কম, এজন্য একে বলে হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। ঠিক আছে? সো লোয়ার সাইড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে ওই যে দেখেন এফসি মাইনাস এফএম। এটা কার ক্ষেত্রে বলতেছি? এটা কিন্তু আমরা যখন মডুলেশন করে ফেলতেছি, স্পেশালি আবার স্পেশালি যখন আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনের কথা বলছি। হ্যাঁ, তো অ্যামপ্লিটিউড মডুলেশনের মধ্যে আমরা কি করি? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আর মেসেজ ক্যারিয়ার সিগন্যাল আর মেসেজ সিগন্যাল এই দুটাকে আমরা তো কম্বাইন করি, তাই না? একসাথে মিক্স করি। তো ওই সময়ে দেখেন ফ্রিকোয়েন্সি কার কার ফ্রিকোয়েন্সি থাকবে? আপার সাইড ব্যান্ডে থাকবে হচ্ছে এফসি প্লাস এফএম। সো এফসি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি প্লাস মেসেজের ফ্রিকোয়েন্সি, আর মাঝখানেরটা হচ্ছে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি বা সেন্টার ফ্রিকোয়েন্সি যেটাকে বলে, আর লেফট সাইডে থাকবে হচ্ছে এফসি মাইনাস এফএম। সো এই লেফট সাইডের ফ্রিকোয়েন্সি হবে কম, এজন্য এটাকে বলে হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড, আর রাইট সাইডের গুলাকে বলে হচ্ছে আপার সাইড ব্যান্ড। তো যদি এখন একে ব্যান্ডউইথের ডেফিনেশনে যদি ফেলি, তাহলে ব্যান্ডউইথের ডেফিনেশনের মধ্যে বলা ছিল ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আর মিনিমাম ফ্রিকোয়েন্সির ডিফারেন্স। তাহলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে এফসি প্লাস এফএম আর মিনিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে এফসি মাইনাস এফএম। সো এই দুটার ডিফারেন্স সমান হচ্ছে 2FM। এটা কার জন্য? এটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে। ঠিক আছে? এই যে আমরা যখন মডুলেশনটা করি তখন হচ্ছে আমাদের যে ইনফরমেশনগুলা, হ্যাঁ, তখন এই ইনফরমেশনগুলো এই সাইড ব্যান্ডগুলাতে দিয়ে দেওয়া হয়। বুঝলাম না, বারবার এই কানেকশনটা লুজ। আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের ইনফরমেশনগুলোকে এই সাইড ব্যান্ডের মধ্যে ইনসার্ট করা থাকে। হ্যাঁ, সাইড ব্যান্ডে ইনফরমেশনগুলো দিয়ে দেওয়া হয়। সো এই যে বলছি যে কখনো যে কথাটা বললাম যে ইনফরমেশনগুলো এই সাইড ব্যান্ডে থাকে, হ্যাঁ, ক্যারিয়ারের মধ্যে কোনো ইনফরমেশন থাকে না, বা সেন্টার ফ্রিকোয়েন্সির কথা যেটা বলছি এখানে কোনো ইনফরমেশন থাকে না। ইনফরমেশন থাকবে হচ্ছে আপনার এই আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ডের মধ্যে। এখন এই যে দুইটা ব্যান্ডের মধ্যে যখন আমার ইনফরমেশন থাকছে বা মেসেজ সিগন্যালটাকে আমরা ইনসার্ট করে দিচ্ছি, এইটার উপর বেস করে আসলে এই অ্যামপ্লিটিউড মডুলেশনের টাইপসগুলো আসে। হ্যাঁ, যে কখনো কখনো আমরা দুইটা সাইড ব্যান্ডই ব্যবহার করি, কখনো কখনো একটা সাইড ব্যান্ড ব্যবহার করি। হ্যাঁ, এইটার উপর বেস করে হচ্ছে এই মডুলেশনের ক্লাসিফিকেশন করা হয়, অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্লাসিফিকেশন করা হয়। ঠিক আছে? সো দেখেন অ্যামপ্লিটিউড মডুলেশনকে 3 ভাগে ভাগ করা যায়। একটা প্রথমটা হচ্ছে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার মডুলেশন, যাকে সংক্ষেপে বলা হচ্ছে ডিএসবি-এসসি। হ্যাঁ, ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার। জিনিসটা কি আমি একটু বুঝাচ্ছি, আগে নামগুলো একটু বলি। আর সেকেন্ডটা আছে হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ড মডুলেশন, আর থার্ড ওয়ান হচ্ছে ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড মডুলেশন। হ্যাঁ, তো মনে রাখবেন যে অ্যামপ্লিটিউড মডুলেশনকে অ্যামপ্লিটিউড মডুলেশন হচ্ছে 3 প্রকার। অ্যামপ্লিটিউড মডুলেশন হচ্ছে 3 প্রকার। কি কি? ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার, সিঙ্গেল সাইড ব্যান্ড, আর হচ্ছে ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড।
ডিএসবিএসসি, এসএসবি অথবা ভিএসবি। এই ডিএসবির মডিফাইড ভার্সন হচ্ছে এসএসবি, ঠিক আছে? ডিএসবির মডিফাইড ভার্সন হচ্ছে এসএসবি, মানে সিঙ্গেল সাইড ব্যান্ড যেটা। তো আসলে এখন আগে এই টাইপসগুলো দেখার আগে আমরা একটু দেখি যে আসলে এই সাইড ব্যান্ড দিয়ে কি বোঝাচ্ছি, তা কখন ডাবল সাইড ব্যান্ড বলবো, কখন সিঙ্গেল সাইড ব্যান্ড বলবো, বা কখন ভেস্টিজিয়াল বলবো। আরেকটা জিনিস, এগুলোর পাশে দেখেন ওদের অ্যাপ্লিকেশন কোথায় এই মডুলেশন টেকনিকগুলো আমরা ব্যবহার করি সেগুলো একটু বলে দেয়া আছে। যেমন ডিএসবি-এসসি, এটা আমরা ব্যবহার করব হচ্ছে টেলিভিশন আর রেডিও ব্রডকাস্টিংয়ে। আরও অনেক অ্যাপ্লিকেশন আছে, মেইন অ্যাপ্লিকেশনগুলোকে ফোকাস করেছি। হ্যাঁ, টিভি আর রেডিও ব্রডকাস্টিংয়ে ব্যবহার করি। সেম ভেস্টিজিয়ালটাও কিন্তু আমরা টেলিভিশনে সিগন্যাল ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা ভেস্টিজিয়াল বা ভিএসবিটা ব্যবহার করি। আর এসএসবি ব্যবহার করি হচ্ছে রেডিওতে ব্যবহার করি। তারপর হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, মানে হচ্ছে ডিভাইস টু ডিভাইসের যে কানেকশন, হ্যাঁ, মাঝখানে কোনো থাকতে পারবে না, কি বলে, মানে দুইটা পয়েন্টের মধ্যে যখন কানেকশনটা হয়, হ্যাঁ, 1 to 1 মধ্যে যে কানেকশন, ওটাকে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন বলে। তারপরে এয়ার, ল্যান্ড আর হচ্ছে মেরিটাইম হচ্ছে যে সাগরের মধ্যে আর কি যে কমিউনিকেশনটা করি আমরা সি লেভেলে, সো এটা হচ্ছে মেরিটাইম কমিউনিকেশন। সো এই সব জায়গায় এই মডুলেশন টেকনিকগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, আর আরেকটু নামগুলো একটু বুঝাই। যেমন ডাবল সাইড ব্যান্ড বলছি, একটু আগে বলছি না যে আমরা সাইড ব্যান্ডের মধ্যে আমাদের ইনফরমেশনগুলো দিয়ে দেই। তো যখন আমরা দুইটা সাইড ব্যান্ড ব্যবহার করি তখন সেটা হয়ে যায় ডাবল সাইড ব্যান্ড। হ্যাঁ, যখন আমরা সিঙ্গেল সাইড ব্যান্ড ব্যবহার করি, মানে একটা সাইড ব্যান্ড আমরা ইউজ করি, তখন সেটা হয়ে যাবে হচ্ছে এসএসবি। আর ভেস্টিজিয়াল হচ্ছে দুইটা সাইড ব্যান্ডই থাকে, বাট ফুল সাইড ব্যান্ড ইউজ করি না। ধরেন একটা সাইড ব্যান্ড ফুল ইউজ করি আর একটা হচ্ছে হাফ ব্যবহার করি, ঠিক আছে? সো যখন দুইটা সাইড ব্যান্ডই আমরা ব্যবহার করব, তখন হয়ে যাবে সেটা হচ্ছে ডাবল সাইড ব্যান্ড। এখন ওই যে ওখানে একটা বলা আছে সাপ্রেসড ক্যারিয়ার মানে হচ্ছে আপনি এলএসবি এবং ইউএসবি, আপার সাইড ব্যান্ড, হ্যাঁ, লোয়ার সাইড ব্যান্ড আর আপার সাইড ব্যান্ড, শুধু এই সাইড ব্যান্ডগুলোতেই ইনফরমেশন দিয়েছেন। আর ক্যারিয়ারটাকে আপাতত হাইড করে রাখা হয়েছে, কারণ ক্যারিয়ারের মধ্যে আমি কোনো ইনফরমেশন ইনসার্ট করি নাই, ঠিক আছে, বা ক্যারিয়ারের মধ্যে কোনো ইনফরমেশন দিয়ে আমি ট্রান্সমিট করতেছি না, ওকে আপাতত হাইড করে রাখা হয়েছে। সো এই সাপ্রেসড মানে হচ্ছে হাইড করা। হ্যাঁ, তো এই জিনিসটা এরকমই বোঝায় যে আমরা ডাবল সাইড ব্যান্ড ব্যবহার করতেছি উইদাউট হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বা সেন্টার ফ্রিকোয়েন্সি, যেটা এই জন্য বলছে যে সাপ্রেসড ক্যারিয়ার, ঠিক আছে? তারপর সিঙ্গেল সাইড ব্যান্ড, এটার আরও একটা নাম আছে, এটাকে এসএসবি-এসসিও বলা হয়। হ্যাঁ, কখন আপনি যে কোনো একটা সাইড ব্যান্ড ব্যবহার করবেন, হয় আপার অথবা লোয়ার। হ্যাঁ, তো যখন আপনি আপার আর লোয়ার যে কোনো একটা, ফর এক্সাম্পল ধরেন আমি যদি আপার সাইড ব্যান্ডটা ব্যবহার করি, তাহলে তখন আমার এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এফসি এবং লোয়ার ফ্রিকোয়েন্সি এই দুটাই সাপ্রেস থাকবে, মানে এই দুইটাই হাইড করা থাকবে, শুধুমাত্র আমরা একটা ব্যবহার করব। আবার অপোজিটটাও হতে পারে যে আমি এলএসবিটা ব্যবহার করব, তখন ক্যারিয়ার আর হচ্ছে ইউএসবি এই দুটা হচ্ছে হাইড থাকবে। হ্যাঁ, সো সাপ্রেস মানেই বুঝবেন যে হাইড করা। হ্যাঁ, আর ভেস্টিজিয়ালটা হচ্ছে ধরেন আপনি এই ফুল আপার সাইড ব্যান্ডটা ব্যবহার করছেন, লোয়ার সাইড ব্যান্ডের কিছু পোর্শন ব্যবহার করছেন। হ্যাঁ, পুরাটা ব্যবহার না করে কি করছেন আপনি, এটার অল্প কিছু পরিমাণ আপনি ইনফরমেশান ট্রান্সমিট করার জন্য ব্যবহার করছেন। সো এটাকে বলা হচ্ছে ভিএসবি, যে আপনি যে কোনো একটা সাইড ব্যান্ড ফুল ব্যবহার করবেন আর একটা সাইড ব্যান্ডের অল্প কিছু পোর্শন ব্যবহার করবেন, তখন সেটা হয়ে যাবে হচ্ছে ভিএসবি। হ্যাঁ, বুঝছেন? এটুকু মনে রাখতে কি কঠিন হবে? যদি এই জিনিস বুঝে থাকেন তাহলে মনে রাখা সহজ হবে। আচ্ছা, এখন আসেন যে সাইড ব্যান্ড কি সেটা আগে একটু বোঝার চেষ্টা করি। সো সাইড ব্যান্ড হচ্ছে ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সি যার মধ্যে আমার ইনফরমেশনটা থাকবে এবং যার মধ্যে হচ্ছে পাওয়ারটা থাকবে। হ্যাঁ, যেখানে পাওয়ার থাকবে, মানে আমরা তো মেইনলি পাওয়ারের মাধ্যমে তো ট্রান্সমিট করতেছি, তাই না? সো দেখেন কি বলছে, আ সাইড ব্যান্ড ইজ আ ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সি কন্টেইনিং পাওয়ার হুইচ আর দ্য লোয়ার অ্যান্ড হায়ার ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। এই পুরাটাই হচ্ছে কিন্তু আপনার ক্যারিয়ার সিগন্যাল বা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। সো ওই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিকে হচ্ছে
মানে যদি ওটাকে কি বলে ক্রস সেকশন বলি না আমরা, যে কাটলে ভেতরে কি আছে জিনিসটা দেখা যায়, সো ওই রকম আর কি ফ্রিকোয়েন্সিটাকে বোঝানো হয়েছে যে এর হচ্ছে দুইটা সাইড ব্যান্ড থাকবে। সো এই যে এক একটা ব্যান্ডকেই, এটাও কিন্তু ফ্রিকোয়েন্সি, এগুলাও কিন্তু ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, ফ্রিকোয়েন্সির পার্ট। সো এদেরকেই আসলে সাইড ব্যান্ড বলতেছে। সো এটা লোয়ার সাইড ব্যান্ডও হতে পারে, আবার আপার সাইড ব্যান্ডও হতে পারে, মানে এখানে লোয়ার রেঞ্জের ফ্রিকোয়েন্সি থাকবে আর এখানে থাকবে হচ্ছে আপার রেঞ্জের ফ্রিকোয়েন্সি। তো কী বলছে দেখেন যে দুইটা সাইড ব্যান্ডই আমার ইনফরমেশন ক্যারি করতে পারে। আচ্ছা, এখন যখন আমরা এই দুইটা ইনফরমেশান সহ, শুধু দুইটা ইনফরমেশান না, এই যে মাঝখানের যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, এই পুরা জিনিসটা যখন আমরা ট্রান্সমিট করি তখন সেটা হয়ে যায় হচ্ছে ডিএসবি এফসি। একটা হচ্ছে দেখেন এটা ছিল হচ্ছে ডিএসবি এসসি, মানে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার। আর যখন এই ক্যারিয়ার সহ আমরা ট্রান্সমিট করব, আপার এবং লোয়ার দুইটা সাইড ব্যান্ডকেই যখন আমরা ক্যারিয়ার সহ ট্রান্সমিট করব তখন সেটা হয়ে যাবে হচ্ছে ডিএসবি এফসি, মানে ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার। বুঝতে পারছেন? সাইড ব্যান্ড হচ্ছে এই যে এক একটা যে ব্যান্ড দেখাচ্ছে আমরা ফ্রিকোয়েন্সির ব্যান্ড, এগুলাকে সাইড ব্যান্ড বলে। আর যখন আমরা এই দুইটা সাইড ব্যান্ডকে এই ক্যারিয়ার সহ যখন ট্রান্সমিট করে দিব তখন সেটাকে বলবো আমরা হচ্ছে ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার সিস্টেম বা ডিএসবি এফসি, ঠিক আছে? আচ্ছা, ওই যে এই জিনিসটা ওখানে বলা আছে দেখেন, দ্য ট্রান্সমিশন অফ আ সিগন্যাল হুইচ কন্টেইনস আ ক্যারিয়ার অ্যালং উইথ two side band can be termed as double side band full carrier system or DSB FC. সো কী বলছে দেখেন, এই ধরনের ট্রান্সমিশন ইনএফিশিয়েন্ট। কেন ইনএফিশিয়েন্ট বলছে দেখেন, আমরা যে সিগন্যালটাকে ট্রান্সমিট করতেছি এর জন্য তো আমাকে পাওয়ার ব্যবহার করতে হচ্ছে, তাই না? তো আমার এখানে ইনফরমেশন দিয়েছি, এখানে ইনফরমেশন দিয়েছি, সো ওদেরকে ট্রান্সমিট করতে আমার যে পরিমাণ পাওয়ার লাগবে সেটাতে কিন্তু আমার কোনো লস নাই, কারণ ওকে আমি কাজে লাগাচ্ছি, ওই পাওয়ারটাকে আমি কাজে লাগাচ্ছি। কিন্তু এই ক্যারিয়ারের মধ্যে তো আমি কোনো পাওয়ার ইনফরমেশন দেই নাই, তাহলে অযথা ওকেও ট্রান্সমিট করতে গেলেও তো আমার কিছু পাওয়ার লাগবে। তো এই পাওয়ারটা আমার শুধু শুধু নষ্ট হচ্ছে না। জিনিসটা কি বুঝছেন, যে এই দুটার মধ্যে দুইটা সাইড ব্যান্ডে আমি ইনফরমেশন ইনসার্ট করে দিয়েছি, সো ওদেরকে আমার ট্রান্সমিট করতেই হবে। কিন্তু এই ক্যারিয়ারের ভিতরে আমি যখন কোনো ইনফরমেশন দিচ্ছি না, সো অযথা ওকে ট্রান্সমিট করতে গেলে আমার যে পাওয়ারটুকু আমি ব্যবহার করবো ওইটুকুই তো আমার জন্য লস, কারণ ওকে তো আমার ট্রান্সমিট না করলেও কোনো অসুবিধা নাই, কারণ ওর মধ্যে তো কোনো পাওয়ার নাই। বুঝতে পারছেন? সো এই জন্য এই যে ডিএসবি এফসি এই মডুলেশনটা হচ্ছে ইনএফিশিয়েন্ট। বুঝতে পারছেন? দেখেন কি বলছে, 2/3 অফ দ্য পাওয়ার ইজ বিং বাস্টেড ইন দ্য ক্যারিয়ার হুইচ ক্যারিজ নো ইনফরমেশন। মানে আপনার ওভারঅল ফুল ফ্রিকোয়েন্সিটাকে ট্রান্সমিট করতে গেলে যেই যতটুকু পাওয়ারের প্রয়োজন তার 2/3 নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এই ক্যারিয়ারটাকে ট্রান্সমিট করার জন্য। হ্যাঁ, সো যার কারণে আমার এই ট্রান্সমিশন সিস্টেমটা ইনএফিশিয়েন্ট। ঠিক আছে, বুঝছেন? তাহলে সাইড ব্যান্ড আমরা কাকে বলবো? সাইড ব্যান্ড বলবো হচ্ছে এই যে ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সিকে, যেটার মধ্যে কি থাকে, পাওয়ারও থাকে, বা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি না, বলতে পারেন যে ফ্রিকোয়েন্সির একটা পোর্শন আর কি, ফ্রিকোয়েন্সির একটা পোর্শন। সো এই জন্য বলা আছে যে এখন ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সি উইচ কন্টেইন পাওয়ার, সেটাকে বলা হচ্ছে কি সাইড ব্যান্ড। সো সাইড ব্যান্ডের মধ্যে আমরা ইনফরমেশনকে কি করে দেই, ইনসার্ট করে দেই। হ্যাঁ, এই যে ইনফরমেশনই আমি ট্রান্সফার করি না কেন সেটা যে কোনো সাইড ব্যান্ড বা বোথ সাইড ব্যান্ডেই থাকতে পারে। সো সাইড ব্যান্ড, দুইটা সাইড ব্যান্ড সহ যখন আমি ক্যারিয়ারটাকে ট্রান্সমিট করব তখন সেটার নাম হয়ে যাবে ডিএসবি এফসি। এবং এটা ইনএফিশিয়েন্ট কারণ আমার ক্যারিয়ারের মধ্যে কোনো ইনফরমেশন থাকে না, শুধু ওকে আমি যদি ট্রান্সমিট করি আমার পাওয়ার লস হবে, দ্যাটস ওয়াই এটাকে ইনএফিশিয়েন্ট বলা হয়। এটুকু বুঝছি? আচ্ছা, এখন দেখি আমরা ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার কি বলছে। সো এইটুকু আলোচনায় কিন্তু আমরা বুঝে গেলাম যে আমার ডিএসবি এফসির থেকে ডিএসবি এসসিটা বেটার, কারণ এখানে ক্যারিয়ার আমি ট্রান্সমিট করতেছি, আমার পাওয়ার লস হচ্ছে, এখানে এই জিনিসটা নাই, তাই না? আমি ক্যারিয়ারটাকে হাইড করে রাখছি, সো মানে ওর জন্য আমার এক্সট্রা কোনো পাওয়ার খরচ করা লাগছে না। তো দেখেন কি বলছে, দ্য প্রসেস অফ সাপ্রেসিং ওয়ান অফ দ্য সাইড ব্যান্ড অ্যালং উইথ দ্য ক্যারিয়ার। আচ্ছা, একটা জিনিস ভুল হয়ে গেছে।
আচ্ছা এসএসবির ডেফিনেশনটা এখানে চলে আসছে, আমি এই স্লাইডটাকে কারেকশন করে আমি আবার আপলোড করব। হ্যাঁ, সো আর ডিএসবির যেটা বললাম যে আপনি যখন দুইটা সাইড ব্যান্ড একসাথে ব্যবহার করবেন এটাকে বাদ দিয়ে, ক্যারিয়ারটাকে বাদ দিয়ে, তখনই সেটা হয়ে যাবে হচ্ছে ডিএসবি এসসি। ঠিক আছে, আচ্ছা এই পুরা ইয়েটাই চলে আসছে এসএসবির, কেমন এই জিনিসটা হলো? স্লাইড একটা কপি করতে গিয়ে জিনিসটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সো ডাবল সাইড ব্যান্ডের জন্য আমি এই স্লাইডটাকে আপাতত স্কিপ করি। হ্যাঁ, এখান থেকেই ছবি থেকেই যা আলোচনা করার তারপরই বুঝলাম না, একটা স্লাইড মেবি একটা ডিলিট করতে গিয়ে আর একটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সো ডিএসবিএসসি তো বুঝছেন যে যখন আমরা দুইটা সাইড ব্যান্ড ব্যবহার করব এই ক্যারিয়ারটাকে বাদ দিয়ে তখন সেটা হয়ে যাবে হচ্ছে ডিএসবিএসসি। আচ্ছা তাহলে এটার যদি ব্যান্ডউইথ আমরা চিন্তা করি তাহলে এটার ব্যান্ডউইথ কত হতে পারে বলেন তো? এখানে কি থাকে? এখানে থাকে আপনার এফসি মাইনাস এফএম, আর এখানে থাকে হচ্ছে এফসি প্লাস এফএম। তাহলে আমি যদি এখন ডিএসবিএসসির ব্যান্ডউইথ যদি আমি ক্যালকুলেট করতে চাই তাহলে কি হবে বলেন? আগে আপার সাইড ব্যান্ড থেকে লোয়ার সাইড ব্যান্ড মাইনাস করতে হয়। হ্যাঁ, তাহলে আপার সাইড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি ইউএসবি মাইনাস হচ্ছে এলএসবি। হ্যাঁ, তা এটা কত? এফসি প্লাস এফএম মাইনাস এফসি মাইনাস এফএম, সবই কাটাকাটি চলে যাবে না, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কি থাকতেছে বলেন তো? 2FM থাকতেছে না? তাহলে ওই যে একটু আগে যে আমরা এম এর ব্যান্ডউইথ দেখে আসলাম না 2FM, সে এইটাই হচ্ছে ডিএসবির এসসির ব্যান্ডউইথ। ঠিক আছে, ডিএসবি এসসির ব্যান্ডউইথ হচ্ছে 2FM। হ্যাঁ, আচ্ছা এরপরে আমরা যাই হচ্ছে এসএসবি। সো এসএসবি এখন ওই স্লাইডে যাই, ওই হেডলাইনটা একটু স্কিপ করেন, ওটা এসএসবি হবে। হ্যাঁ, তো কি বলছে দেখেন, দ্য প্রসেস অফ সাপ্রেসিং ওয়ান অফ দ্য সাইড ব্যান্ড অ্যালং উইথ দ্য ক্যারিয়ার and transmitting a single sideband is called single sideband suppressed carrier system or SSB, SC অথবা SSB। অলরেডি কিন্তু বলছি যে একটা সাইড ব্যান্ড এবং ক্যারিয়ার এই দুটাকে যদি আমরা সাপ্রেস করে দেই, মানে হাইড করে দেই, শুধু একটা সাইড ব্যান্ড যদি আমরা ট্রান্সমিট করি তাহলে সেই মডুলেশন টেকনিকটার নাম হবে হচ্ছে কি? সিঙ্গেল সাইড ব্যান্ড মডুলেশন। যে ধরেন যদি আমি এলএসবিটাকে হাইড করে দেই এবং ক্যারিয়ারটা তো অলরেডি হাইড করাই